সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব উমরি কাজার মাসাইল কি। যদি কোনো লোক শয়তানের ধোঁকায় পড়ে জীবনের প্রথম দিকে বা কোনো একটি দীর্ঘ সময় বহু নামাজ ছেড়ে দিয়ে থাকে এবং পরবর্তীতে সে নিয়মিত কাজা পড়া শুরু করে, তাহলে বিগত জীবনের এই ছেড়ে দেওয়া নামাজগুলো শুধু তওবা দ্বারা মাফ হয়ে যাবে না, বরং সব নামাজের কাজা পড়া ওয়াজিব। সাধারণভাবে জীবনের এরূপ দীর্ঘ ছুটে যাওয়া নামাজের কাজাকে উমরি কাজা বলা হয়। বালেগ হওয়ার পর থেকে যত নামাজ ছুটে গিয়েছে তার একটা হিসাব করে সবগুলোর কাজা করতে হবে। যথাশীঘ্রই সম্ভব এবং যত বেশি করে সম্ভব এই কাজাগুলো করতে হবে, সবগুলো কাজাই করতে হবে। এক এক অক্তে কয়েক অক্তের কাজা পড়ে নিতে পারলেও পড়ে নিবে। একা অক্তে কয়েক অক্তের কাজা পড়ে নিতে পারলেও পড়ে নিবে। একক অক্তে কয়েক অক্তের কাজা পড়ে নিতে পারলে ভালো। জহরের কাজা জহরের অক্তে, আসরের কাজা আসরের অক্তে, এমনভাবে ওয়াক্তের কাজা সেই অক্তেই পড়া জরুরি নয়। উমরি কাজার নিয়াতের মধ্যেও কোন নামাজের কাজা করছে তা নির্দিষ্ট করে নিতে হবে। সাধারণভাবে কোন কোন দিন তারিখে নামাজ কাজা পড়া হচ্ছে তা মনে করে এবং নির্দিষ্ট করা মুশকিল। তাই নিয়াতের মধ্যে নির্দিষ্ট করার সহজ উপায় হলো এরূপ নিয়াত করবে: আমার জিম্মায় যতগুলো ফজরের নামাজ কাজা হয়েছে তার প্রথমটা কাজা করার নিয়াত করছি। এমনভাবে জোহরের নামাজের কাজা করার ক্ষেত্রেও অনুরূপ নিয়াত করবে যে আমার জিম্মায় যতগুলো জোহরের নামাজের কাজা হয়েছে বা কাজা রয়েছে তার প্রথমটা কাজা করার নিয়াত করছি। এরূপ প্রত্যেক ওয়াক্তের কাজা করার ক্ষেত্রে এরকম নিয়াত করে কাজা করতে থাকবে। বিশেষ দ্রষ্টব্য: আজকাল কিছু লোক বলছে উমরি কাজার কথা কোরআন হাদিসে কোথাও নেই। তাদের এ কথা বিভ্রান্তিকর। কোরআন হাদিসে উমরি কাজা শব্দটা না থাকলে কি পুরাতন কাজা মাফ হয়ে যাবে? কাজা পুরাতন হয়ে গেলে আর আদায় করতে হয় না, তা কোরআন হাদিসের কোথায় আছে? পুরাতন কাজাকে উমরি কাজা শব্দ দিয়ে বুঝালে কি অসুবিধা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা নামাজ আদায় করেছেন বলে সহিহ হাদিসে উল্লেখ আছে। অতএব প্রমাণিত হলো কাজা আদায় করতে হবে, চাই সে কাজা নগদ নামাজের হোক বা পুরাতন নামাজের হোক। সম্মানিত উপস্থিতি, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, মহান আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত। এই জন্য নামাজ ত্যাগ করা যাবে না। চেষ্টা করবেন যাতে করে আপনার নামাজ কাজা না হয়, আর কাজা হলেও আপনাকে সে কাজা আদায় করতে হবে, নতুবা আপনি আল্লাহর কাছে বিশাল জবাবদিহিতার কবলে পড়বেন।